আমার মনে হয় মাছ খাওয়া থেকে মাছ ধরা সবারই অনেক বেশি পছন্দ। আমারও কিন্তু সেম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। ভিডিওর শুরুতেই কিন্তু দেখতে পাচ্ছেন মাছগুলো একদম কিনারে এসে বসে আছে। আর এই পুকুরটা অনেক বছর যাবৎ সেচা হয় না। মানে এই পুকুরে সবাই গোসল করে, গ্রামের সবাই এই পুকুরে গোসল করে, পাশের গ্রাম থেকেও এসে সবাই গোসল করে। তাই এই পুকুরটা অনেক বছর যাবৎ সেচা হয় না। এইটার মধ্যে অনেক ধরনের মাছই ছিল। সেই মাছগুলো আগে থেকে জাল দিয়ে টেনে ধরে তারপরে কিন্তু এগুলো বিক্রি করা হয়ে গিয়েছে বাজারে অলরেডি। তো এখন যেই মাছগুলো আছে ওই মাছগুলো সেচে ধরা হবে। তো এখন কিন্তু ধরা হয়ে যাচ্ছে অলরেডি। তো এই মাছগুলো দেখুন ওই যে কিনারে এসে বসে আছে। আর পাশ দিয়ে কিন্তু শুধু আমি না, আমার মনে হয় প্রত্যেকটা মানুষ খুব মনোযোগ সহকারে এই মাছগুলো ধরা দেখতেছে। আসলে আমার মাছ ধরা দেখতে অনেক বেশি ভালো লাগে। লাস্ট কবে মাছ ধরা দেখেছি তা মনে নেই, তবে ওই দিন বাবার বাড়িতে গিয়েছিলাম। বাবার বাড়িতে যাওয়ার পরে মা বলতেছে পুকুরে নাকি মাছ ধরা হচ্ছে। তো সেই কথা শুনে দৌড়ে চলে গেলাম মাছ ধরা দেখতে। গিয়ে দেখি যে অলরেডি অনেক মাছই ধরে ফেলেছে। তো এই যে দেখতেছেন কিনারে মাছগুলো এসে বসে আছে। আর এই যে দেখতেছেন সিঁড়ি, এই সিঁড়ির পাশেই কিন্তু সবাই বসে গোসল করতো। ঠিক যে জায়গাটায় নেমে সবাই গোসল করতো ওই জায়গাটাই সব মাছগুলো এসে বসে আছে। আর এই মাছগুলো কিন্তু অলরেডি সবাই মিলে ধরতেছে, দেখতেই পাচ্তেছেন। আর পাশে যে ছোট্ট একটা পা দেখা যাচ্ছে ওটা আমার ছেলে। আর তার পাশে কিন্তু অনেক মানুষই ছিল। তো আপনাদেরকে একদম কাছ থেকে মাছ দেখানোর জন্য আমি একদম লাস্টের সিঁড়িতে চলে গিয়েছিলাম। দেখতেই পাচ্তেছেন মাছগুলো কি লাফালাফি করতেছে। আর পানিও কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু অনেক ধরনের মাছ ছিল, তেলাপিয়া মাছ ছিল, তারপর টাকি মাছ, তারপর এখানে সিলভার মাছ, অনেক ধরনের মাছই ছিল, কই মাছ, শিং মাছ, সব ধরনের মাছ ছিল। তো এখানে সবাই ধরতেছে। আর দেখতেছেন ক্যারেটটা কিন্তু একদম ভরে গিয়েছে। আর আশেপাশে সব বাচ্চারা কিন্তু বসে আছে। ওই যে দেখতেছেন বড়রা বাচ্চারা উপরে বসে আছে। ওরা কিন্তু বসে আছে কখন ওদের মাছ ধরা হবে আর কখন তারা নেমে এখান থেকে মাছ ধরবে। তো এই দেখতে দেখতে কিন্তু অনেকগুলো মাছ ধরা হয়ে গেছে। তো এখন এই মাছগুলো নিয়ে আসা হয়েছে ক্যারেট ভর্তি করে। এখানে কিন্তু ড্রামে করে মাছ রাখা হবে। আর তার সাথে নাকি এখানে কিসের ট্যাবলেট দেওয়া হবে জানি না। এগুলো নাকি মাছের অক্সিজেনের ট্যাবলেট, যাতে মাছগুলো একদম ভালো থাকে। মানে কি বলবো, যেন মাছগুলো মারা না যায়। আমি আর কখনো এই ট্যাবলেটগুলো দেখিনি। তো এইগুলো এখন দেওয়া হবে এই ড্রামের ভিতরে। এই তো দেখতে পাচ্তেছেন এগুলো ফার্স্ট আমি দিলাম। এগুলো নাকি মাছের অক্সিজেন। যাই হোক, এদিকে কিন্তু ওদের মাছ ধরা হয়ে গেছে আর ওরা উঠে পড়বে। আর বাচ্চারা কিন্তু ওয়েট করতেছে কখন তারা মাছ ধরবে। আর এইতে দেখতেছেন আরেকটা ড্রাম, আর এই যে দেখতেছেন আরেকটা ক্যারেট। এই সব মাছ ভর্তি করে কিন্তু নিয়ে আসা হচ্ছে, এগুলো বাজারজাত করা হবে সেজন্য। আর এখান থেকে কিন্তু যে মাছগুলো ছাড়া মাছ ওইগুলো আলাদা করা হচ্ছে। আর যেগুলো নাকি জিওল মাছ মানে রেখে খেতে পারবে সেগুলো আলাদা করা হচ্ছে। আর জিওল মাছের দাম কিন্তু সবসময় বাজারে বেশি, সেজন্য সব মাছগুলো এখানে আলাদা আলাদা করা হচ্ছে। আর দেখুন মাছগুলো কত সুন্দর। তারপরে কিন্তু আবার এখানে আরেকটা ক্যারেট নিয়ে আসা হয়েছে। এগুলো এখানে সব আলাদা করা হবে। আর এত মাছ দেখে আমার ছেলে তো বলতেছে মা এগুলো ভাজা করে অনেক মজা করে খাবো। আসলে আমার ছেলে মাছই খায় না, যদিও খায় একটু একটু পাঙ্গাস মাছ। যাই হোক, এখানে সবার মাছ ধরা হয়ে গেছে। আর এই যে নিচে দেখতেছেন আরেকটা ড্রাম ভর্তি মাছ, আর ওগুলোও কিন্তু এখন উপরে নিয়ে আসা হবে। এই তো দেখতেছেন মাছগুলো কিন্তু কিলবিল কিলবিল করতেছে। আমার কাছে কিন্তু দেখতে খুব বেশি ভালো লাগতেছে। তো এখন তাদের মাছ ধরা হবে আর বাচ্চারা কিন্তু সব নামবে মাছ ধরতে। আর এই দৃশ্যটাই কিন্তু সব থেকে বেশি সুন্দর। এই তো সবাই কিন্তু অলরেডি প্রস্তুতি নিয়ে নিচ্ছে মাছ ধরার জন্য। এই তো চারিদিকে কিন্তু মানুষজন নামতেছে মাছ ধরার জন্য। আর আমার মনে হয় না যে কেউ একটা বড় মাছ পেয়েছে। আমার মনে হয় সবাই এমনও মানুষ আছে যারা নেমেছে শুধু একটা মাছও পায়নি, এরকমভাবে মাছ ধরে নেওয়া হয়েছে। আমার মা তো বলতেছে যারা নাকি মাছ ধরেছে তারা নাকি মাছখোর, তারা নাকি একটা মাছও রেখে আসবে না, এমনভাবে মাছ ধরে নিয়ে আসা হয়েছে। যাই হোক, এখান থেকে কিন্তু ড্রামটা উঠিয়ে নেওয়া হয়েছে। আর এই ড্রামও কিন্তু অনেক বেশি জিওল মাছ ছিল। তো এই তো দেখতেছেন লাফালাফি করতেছে। আর এদিকে কিন্তু এই মাছগুলো সব এক একটা ড্রাম ভর্তি করে বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। আর এদিকে দেখুন বাচ্চারা মাছ না পেয়ে কিন্তু একজন আরেকজনকে কাদা দিয়ে ডিল ছোড়াছুড়ি করতেছে। আর তারা খুব বেশি মজা করতেছে। আর উপরে থেকে বড়রা অনেক বেশি মজা করতেছে, আরও বেশি করে শিখিয়ে দিচ্ছে বেশি করে দেওয়ার জন্য। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই। কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।